27 ফেব্রুয়ারি উত্তর জেলার উন্নয়নমূলক প্রজেক্ট পরিদর্শনে আসেন বিহার প্রশাসনের তথা অন্যান্য বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা। উক্ত পরিদর্শনকারী দলে রয়েছেন বিহার রাজ্য প্রশাসনের তথা বিভিন্ন দপ্তরের 59 জন উচ্চপদস্থ আধিকারিকেরা। তৎসঙ্গে তাদের তদারকি করতে উপস্থিত ছিলেন আগরতলাস্থিত শিপইয়ার্ডের 5 জন অফিসার। রাজ্য জুড়ে একসাথে এত বিশাল উচ্চপদস্থ আধিকারিকদের পরিদর্শনকারী দল রাজ্য পরিদর্শনে এই প্রথমবার। জানা গেছে, পরিদর্শনকারী দলটি বর্তমানে আগরতলাস্থিত শিপইয়ার্ডে অবস্থান করছে। রাজ্য প্রশাসনের উদ্যোগে পরিদর্শনকারী প্রভিশনাল টিমকে ঊনকোটি এবং উত্তর জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্ট পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয় শিপইয়ার্ডকে। এই মর্মে প্রভিশনাল পরিদর্শনকারী দলটি পরিদর্শনকালে প্রথমেই ছুটে যায় উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত দামছড়া আরডি ব্লকের অন্তর্ভুক্ত কাচকাওপাড়া ভ্রু পুনর্বাসন ক্যাম্পে। সেখানে ভ্রু পুনর্বাসন ক্যাম্পের ভ্রু মা বোনেরা পুষ্প ছিটিয়ে পরিদর্শনকারী দলটিকে বরণ করেন। তাদেরকে মনোরঞ্জন দিতে উপস্থাপন করা হয় হজাগিরি নৃত্য সহ বিভিন্ন ধরনের উপজাতি নৃত্যশৈলী। পরিদর্শনকারী দলটির সাথে মত বিনিময় পর্ব সেরে কাচকাওপাড়া পরিশ্রুত পানীয় জলের প্ল্যান্টটি ঘুরে দেখেন। সেখান থেকে ফিরে এসে ছুটে যান পানিসাগর আরডি ব্লকের অন্তর্গত রোয়া গ্রাম পঞ্চায়েতে অবস্থিত ত্রিপুরা ব্যাম্বো মিশন প্রজেক্ট পরিচালিত আধুনিক মানের ধূপকাঠি শলা প্রস্তুতকারক প্রজেক্ট পরিদর্শনে। পরিশেষে ছুটে যান পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া অভয়ারণ্যে পরিদর্শনে। রোয়া বন আধিকারিকদের সাথে মত বিনিময় সেরে ফিরে আসেন পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ে। সেখানে মধ্যাহ্ন ভোজন সম্পন্ন করে এক দিবসীয় প্রভিশনাল পরিদর্শন সুসম্পন্ন করে চলে যান নিজ নিজ গন্তব্যে। উক্ত পরিদর্শনকারী দলের সাথে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দাস, দামছড়া আরডি ব্লকের ভিডিও অনুপম চাকমা সহ অন্যান্য আধিকারিকেরা। বিহার রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ কর্তৃক ক্ষুদ্র পার্বত্য রাজ্য ত্রিপুরা পরিদর্শনকে ঘিরে ত্রিপুরা রাজ্যের গৌরব আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। ধর্মনগর থেকে নিজস্ব First of all, I would like to extend my warm welcome to all the officers who are coming from Bihar, and it's a great privilege to interact with you all, and we are very lucky to see all your beautiful faces and all. Anyway, here, the main our focus is that the since 1998, we are living in pathetic